গাইস, আপনি যদি ফটো এডিট করতে না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মাত্র এক ক্লিকে কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করবেন। তো এটা শিখতে চাইলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে তা দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, এই জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। তো আমি এখানে প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে আসার পর এবার নিচে সার্চ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন SYPIK। তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। গাইস, এটা লিখে সার্চ করলে দেখবেন এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে এখানে আপডেট চাইলে আপনারা অবশ্যই আপডেট করে দিবেন। তো অ্যাপটি আপডেট বা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে সি অল ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি নর্মাল এই ফটোটি নিয়ে নিলাম। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু অ্যাপসে ইনপুট হয়ে গেছে। এবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে ক্রপ অপশন দেখতেছেন, এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতেছেন, এখানে আপনাদের কিছুই করতে হবে না। এবার এখান থেকে আপনারা ফটো বরাবর এটি কাট করে নেবেন। তো এটা আমি ফটো বরাবর ক্রপ করে নিচ্ছি, আপনারা অবশ্যই ফটো বরাবর ক্রপ করে নেবেন। তো ক্রপ করা হয়ে গেলে এবার নিচে তার পাশে একটি অপশন দেখতেছেন AI স্প্লিট অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার আপনি ফটোটি কতটুকু রাখতে চান সেটা এখানে জুম করে বড় ছোট করতে পারবেন। তো এখান থেকে আমি 2 গুণ রাখবো, তার জন্য 2 গুণ বরাবর আমি রাখার পর এবার নিচে টেক্সট রাখার একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনি এই ফটোটি কোন ধরনের এডিট করতে চান সেটা এখানে লিখে দিবেন। তো এখানে আমি একটি টেক্সট লিখে দিলাম। তো এখান থেকে আমি এই টেক্সটটি লিখে দিলাম। আপনারা চাইলে এই টেক্সটটি ইউজ করতে পারেন। তো এই টেক্সটটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো এই জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনটি চেক করে নেবেন। তো এই টেক্সটটি বসার পর এবার উপরে অ্যালাউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পরে এবার নিচে জেনারেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন মাত্র কয়েক মিনিটে আপনার ফটোটি এডিট হয়ে যাবে। তো এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। ওকে গাইস, আমাদের ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে। তো এখানে আপনাদের 3টে ডিজাইন দিয়ে দিচ্ছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো একটি ডিজাইন বেছে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন সবচেয়ে বেশি কোনটা সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে এই ডিজাইনটা সিলেক্ট করলাম, করার পর নিচে অ্যাপ্লাই অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখান থেকে আবার টিকমার অপশনে ক্লিক করবেন। তো টিকমার অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার ফটোটি ক্রিয়েট হয়ে যাবে। এবার এখানে অনেকগুলো টুলস দেখতেছেন, এখান থেকে চাইলে আপনারা এডিটও করতে পারবেন। তো এখানে অটো অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার ব্রাইটনেস অপশন দেখতেছেন, এটা এখান থেকে বেশি কম করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। গাইস, এবার ফটোটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন, আর এরকম নতুন ফটো এডিট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।